الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأهل بيته وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في أهل بيت النبي: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال تعالى أيضا في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما وتشريفا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا شفيعنا محمد. اللهم صل مولانا محمد وعلى سيدنا شفيع محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا شفیع تیری نسل پاک میں ہے باچا باچا نور کا، تو ہے اہل نور تیرا سب گھرانہ نور کا۔ اللہم صلی سیدنا محمد وعلی سیدنا شفیعنا محمد۔ اللہم صلی مولانا محمد وعلی شفیعنا۔ اللہ 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 لا الہ اللہ اللہ
আপনাকে দেখিলে একবার দোজখ হারাম হয়, স্বপনেতে দিবেন দেখা, স্বপনেতে দিবেন দেখা, উম্মতের কান্ডার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ লা ইলাহা বেলায়েতের বাদশাহ আলী নবীর জানের জান, বেলায়েতের বাদশাহ আলী নবীর জানের মা ফাতেমা হাসান হুসাইন, মা ফাতেমা হুসাইন শাহে দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত হাজরানে মজলিস, আমার পীর ভাইয়েরা, মহান তাবারক তাআলা দরবারে সর্বপ্রথম লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজ এক ঐতিহাসিক রজনী 29শে এপ্রিল আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের সরতাজ মিদনাপুর দরবার শরীফের সাজাদুল বড় হুজুর পাক কিবলা কাবা ইনার আজ 20তম আগমন দিবস উপলক্ষ করে আমাদেরকে দূর দূরান্ত থেকে আঞ্জুমানে কাদরিয়া দৌলতদিয়া খানকা শরীফে আমাদেরকে হাজির করেছেন। আমরা হাজির হতে পেরেছি, এজন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়ার স্বরূপ একবার জোরে সোরে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজের সহিত বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত আমার পীর ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, পীর বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে ঠিক 20 বছর আগে 2006 ইংরেজি 29শে এপ্রিলে এই দৌলতদিয়ার পূর্ণভূমিতে এক ঈদের দিন ছিল, ঠিক কিনা? যখন হুজুর পাক এখানে আগমন করেন, চারদিকে কত লোকারণ্য ছিল। আপনারা যারা ওই দিন ছিলেন, প্রত্যক্ষ করেছিলেন, আপনাদের এই বিষয়টা জানার কথা। কি ওই দিন একটা ঈদের দিন ছিল না? ঈদের দিন কেন ছিল? এই যে জায়গাটা খানকা শরীফ হয়েছে, এর চারপাশে এটা ছিল নদী। কি ছিল? আপনারা যারা মুরব্বি কেরাম আছেন স্থানীয়, আপনারা কি আমি ভুল বলেছি? এটা ছিল একটা নদী। এমনকি বর্তমানে যে ইমামবাড়া পাক আছে, ইমামবাড়া পাক তো এই সেদিনকে কথা, সেদিন তো নদী ছিল। 2012-13 দিকে এটা ড্রেজার দিয়ে ভরে এটা সমপরিমাণ বা সমান করা হয়েছে। তো এটা সম্পূর্ণ নদী ছিল এবং এই স্থানে এই পাশে নৌকা ভিড়ত, কাদাময় জমিন ছিল, অত্যন্ত গর্ত ছিল, এখানে অনেক গাড়া ছিল। কিন্তু আজ দেখেন এমনই একটা জায়গায় আওলাদে রসুল, আওলাদে গওসে পাকের কদম পড়ার সৌভাগ্যক্রমে আজ এই জায়গাটা অত্যন্ত দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ।
তাই না? তো এই জন্য 2006 সালের 29 এপ্রিল অত্র এলাকার আমাদের জন্য ছিল একটা ঈদের দিন। বলুন সুবহানাল্লাহ। তো আজ হুজুর পাকের 20তম আগমন দিবস। আপনারা যারা 2006 সালের 29 এপ্রিল এখানে উপস্থিত ছিলেন, আমি কিছু স্মরণ করছি, স্মৃতিচারণ করছি। সর্বপ্রথম আমি 2006 সালের এই দৌলতদিয়া খানকা শরীফ থেকেই আমাদের আকা, আমাদের মাওলা বড় হুজুর পাক কিবলা আমি দর্শন করেছি। বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা দেখেছেন এবং হুজুর পাক এখানে বায়াত করেছিলেন, 2006 সালের হুজুর পাকের আমি দেখেছি তখন এই যে বর্তমান ইমামবাড়া পাক, তো ইমামবাড়া পাকের সামনে যে নারিকেল গাছ এবং আম গাছের সারি, ঠিক ওইখানে দাঁড়িয়ে আমি আমার মায়ের সাথে দাঁড়িয়ে হুজুর পাকে দেখেছিলাম। তখন হুজুর পাকের আবরণ ছিল, অর্থাৎ একটা আভায়া, উপরে কালো রঙের একটা আভায়া ছিল হুজুর পাকে। তখন হুজুর পাক খানকা শরীফের যে উপরে যে সিঁড়ি, ওখান দিয়ে উপরে উঠতেছিলেন। তো তখন আমি সর্বপ্রথম হুজুর পাকে দেখেছি। তো তারপরে 2012 সালে হুজুর পাক আসলেন, তখন আমি মাদ্রাসা পাকের ছাত্র, তখন 5ম শ্রেণীতে আমরা পড়ি। তো দেখেন আমাদেরকে হুজুর পাক অত্যন্ত ভালোবাসতেন। এখানে বেশ কয়েকদিন হুজুর পাক 2012 সালে ছিলেন, অর্থাৎ খানকা শরীফে, দৌলতদিয়া খানকা শরীফ হুজুর পাক 2বার আসছেন। কয়বার? বড় হুজুর পাক কিবলা কাবা আজকে যাহার আগমন দিবস উপলক্ষ করে আমরা এখানে এসেছি। তো বড় হুজুর পাক কিবলা কাবা দৌলতদিয়া খানকা শরীফে 2বার আসছেন। কয়বার? তো 2012 সালে যখন আসলেন, তখন মাদ্রাসা পাকের সকল ছাত্রদেরকে এইখানে আমাদেরকে জিয়ারত দিয়েছিল হুজুর পাক। এখানে দেন হুজুর পাক অনেকক্ষণ ধরে আমাদেরকে জিয়ারত দিয়েছিলেন এবং মাদ্রাসা পাকের প্রত্যেকটা ছাত্রকে হুজুর পাক অত্যন্ত ভালোবাসতেন। তো তারপর তো আর হুজুর পাক আমাদের সৌভাগ্য বা আমাদেরই দুর্ভাগ্য বলি এটা, যে হুজুর পাক আমাদেরকে আর বাংলাদেশে আমাদেরকে জিয়ারত দেন। তারপরে হয়তো আমরা ইন্ডিয়াতে গিয়েছি, মেদিনীপুর পাকে গিয়েছি, দায়রা পাকে আমরা জিয়ারত পেয়েছি, কেউ 4 নম্বর পাকে পেয়েছে, কিন্তু বাংলার জমিনেতে আমরা 2012 সালে জিয়ারত পেয়েছি। তো দেখেন আমি যেটা বলতে যাচ্ছি, যে হুজুর পাক এখানে আগমন করলে দিন দিন এই স্থানটা একটা জান্নাতি পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। এটার কারণ কি জানেন? এখানে এই জমিনে দূরের একটা স্পর্শ লেগেছে। বলুন সুবহানাল্লাহ। 2006 সালের দিকে যদি আমরা স্মরণ করি, হুজুর পাক যখন যেখান দিয়ে হেঁটে যেতেন, এই স্থানটা ছিল অত্যন্ত বালুময়, একেবারে টাটকা বালু। তো হুজুর পাক যেখানে কদম মোবারক রেখেছিলেন, আমরা ওই স্থান থেকে মাটি মোবারক নিয়েছিলাম এবং ওই মাটি মোবারক আমি নিজে খেয়েছি। এটা কেন? কারণ ওখানে হুজুর পাক কদম মোবারক ফেলেছেন। এই কদম মোবারকের অনেক ফজিলত। আপনারা যারা হজে গিয়েছেন বা হজে গিয়ে দেখবেন, কাবা শরীফের পাশে একটা পাথর আছে, তার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। কি নাম? মাকামে ইব্রাহিম। কোরআন পাকের মধ্যে বলা হয়েছে, তোমরা এই মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। তো এই মাকামে ইব্রাহিমকে আল্লাহ পাক নামাজের জায়গা বানাতে বলেছেন। কেন? এই পাথরটাকে ওখানে রাখা হলো কেন? যদি আমরা সেই পূর্বের ইতিহাসে যাই, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদ্দে আমজাদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন, তখন এই মাকাম ইব্রাহিম নামক পাথরটা আপনার সিঁড়ির মতো কাজ করেছে, ময়ের মতো কাজ করেছে। তো যখন ওই পাথরে দাঁড়াতেন, উপরে কাজ করার জন্য যখন ইচ্ছা পোষণ করতেন, ওই পাথরটা অটোমেটিক ওনাকে ওই স্থানে নিয়ে যেত। সুবহানাল্লাহ। এই পাথরটা স্মৃতি হিসেবে এখনো রয়েছে। সমগ্র হাজীদেরকে ওই মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়তে হয়। কয় রাকাত? তো 2 রাকাতের হেতুটা কি, কারণ কি? এর কারণ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকাম ইব্রাহিমিতে পা রেখেছেন, পা মোবারক রেখেছেন। তো ওই পায়ের স্পর্শের কারণে সাধারণ একটা পাথরের মর্যাদা অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। তো ওই নূর, ওই খুন মোবারক তো আমার বড় হুজুর পাক কিবলার মধ্যে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো উনি যখন এই দৌলতদিয়ার পুণ্যভূমিতে পা মোবারক রাখলেন, কদম মোবারক রাখলেন, এই এলাকাটা একেবারে নূরান্বিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জীবনে কল্পনা করতে পারেনি অত্র এলাকা যারা আছেন দৌলতদিয়া বা গলন্দের মধ্যে, এখানে এত সুন্দর মনোরম পরিবেশে একটা মাদ্রাসা পাক হবে। জীবনে কখনো কল্পনা করতে পারেনি
যে এখানে দৌলতদিয়ার পুণ্যভূমিতে হযরতে ইমাম আলী আসগর আলাইহিস সালাম পাকের নাম মোবারকে একটা ইমামবাড়া শরীফ হবে। এটা কেন হয়েছে জানেন? বড়জুর পাক কেবল কাবা এখানে কদম মুবারকের বদলতে, বলো সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করতে হবে এবং এটাই সত্য। এটার প্রেক্ষাপট যে আমরা দেখি, আমরা আরেকটু আগে যদি যাই, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনাতে হিজরত করে গেলেন, তখন কিন্তু মদিনা শরীফের নাম মদিনা শরীফ ছিল না। তখন মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। তো ইয়াসরিব শব্দের অর্থ হচ্ছে অলক্ষণে জায়গা, যেটার মধ্যে কোনো বরকত নেই। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে গেলেন, তখন ওই মদিনা, ওই স্থান, এই ইয়াসরিব থেকে নাম হয়ে গেল মাদিনাতুন নববী, মানে নবীর শহর হিসেবে পরিগণিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আজ অবধি পর্যন্ত ইয়াসরিবের নাম কেউ ইয়াসরিব বলে না, হয়ে যায় কি, বলে কি, মদিনা। এবং আরেকটা জিনিস এর সাথে অ্যাড করা হয়, বলা হয় মদিনাতুল মুনাওয়ারা। মুনাওয়ারা মানে হচ্ছে নূরান্বিত, মদিনা মানে কিন্তু এমনি শহর, তার মানে মদিনাতুল মুনাওয়ারা মানে হচ্ছে নূরের শহর। বলুন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হয়ে গেলে শাহে মদিনা, নূরের ছোঁয়ায় হয়ে গেলে নূরে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কবি অনেক সুন্দর করে বলেছেন যে মদিনা শরীফের নাম আসলে মদিনা শরীফ ছিল না, এটা আসলে ইয়াসরিব। তো নবী পাকের কদমের বদলতে, নবী পাকের কদম মুবারকের স্পর্শের কারণে একটা অলক্ষণে জায়গা, কুলক্ষণে জায়গা নূরে নূরান্বিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তো এই নূর মুবারকই 2006 সালের 29 এপ্রিলে এই দৌলতদিয়ার পূর্ণ জমিতে স্পর্শ লাগার কারণে এই স্থানটাও নূরে নূরান্বিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ভাই, আমাদের পীর মসজিদ পাক সাধারণ কোনো পীর মসজিদ নয়, এবং ওনার পরিচয় শুধু পীর মসজিদ নয়, পীর নয়, ওনার অন্যতম পরিচয় হচ্ছে উনি আওলাদে রসুল। বলুন সুবহানাল্লাহ। আওলাদ পাকের, আওলাদে রসুলের মর্যাদা এটা অনেক ঊর্ধ্বের। ওনারা হচ্ছেন পৃথিবীর বুকে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছে হাশিমি বংশ, অর্থাৎ আওলাদে পাক, আওলাদে রসুল, রসুলের পাকের বংশধর, রসুলের পাকের বংশ। এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোত্র, সর্বশ্রেষ্ঠ বংশ, নূরের বংশ। বলুন সুবহানাল্লাহ। তো যেখানে যে ওনারা কদম ফেলেন, ওই স্থানটা যদিও থাকে অপবিত্র, হয়ে যায় পবিত্র, যদিও থাকে কুলক্ষণে অলক্ষণে, হয়ে যায় পবিত্র। বলুন সুবহানাল্লাহ। যার অন্যতম উদাহরণ এই দৌলতদিয়া খানকা শরীফ। সর্বপ্রথম এই দৌলতদিয়া খানকা শরীফের যিনি জায়গা দিয়েছিলেন, এই খানকা শরীফের পিছনে তার কবর। আপনারা অনেকে সেটা জানেন না। ওনার বাড়িও এই দিকে ছিল, এটা নদীতে ভেঙে গেছে। তো উনি সর্বপ্রথম যখন জায়গা দেন, এটা একটা এখানে ছাপড়া ছিল, অনেকে আপনারা দেখেছেন সেটা। রাজ দেখেন, অত জান্নাতি পরিবেশ, এখানে নামাজ পড়লে হৃদয়টা শীতল হয়ে যায়, ঠিক কিনা? এটা কেন হয়েছে? এটা হুজুর পাক এখানে কদম মোবারক রেখেছেন, সেই বরকতে হয়েছে। এটা অন্য কোনো হিকমত এখানে নেই, একমাত্র আওলাদে পাক, আওলাদে রসুল, আমাদের পীর মুর্শিদ পাক আজ থেকে 20 বছর পূর্বে এই খানকা শরীফে কদম মোবারক রেখেছেন, সেই কদম মোবারকের বদলতে আজ এটা জান্নাতি পরিবেশ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তো ভাই, আমাদের হুজুর পাক উনি শুধুমাত্র পীর, এটা ওনার পরিচয় নয়, উনি হচ্ছেন আওলাদে রসুল, আওলাদে গৌসে পাক। বলুন সুবহানাল্লাহ। তো আওলাদে গৌসে পাক, আওলাদে রসুলের মর্যাদা সম্পর্কে স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন। এমনকি
হুজুর মাওলা পাক দেওয়ানে হযরত জামালের মধ্যে বলেছেন, এই যে বংশধর, হুজুর মাওলা পাকের আব্বা হুজুর পাক কিবলা কাবার নাম মোবারক ধরে বলেছেন যে ওনারা হচ্ছেন শেরে খোদার বংশধর এবং শেরে খোদার নায়েব রয়েছেন। নায়েব মানে স্থলাভিষিক্ত। যেমন হুজুর মাওলা পাক দেওয়ানে পাকের মধ্যে বলেছেন, पीरे रखता हूँ जबरदस्ती न क्यों शेरे बानू, पीरे रखता हूँ जबरदस्ती न क्यों शेरे बानू, शेख है मेहरे आली नाइब है दरे अपना, शेख है मुर्शिद अली नाइब है दरे अपना, शेख है इरशाद अली नाइब है दरे अपना, शेख है मुस्तरशिद अली नाइब है दरे अपना, शेख है राशिद अली नाइब है दरे अपना। অর্থাৎ মৌলানা বলতেছেন যে পীরে রাখতা হু জবরদস্ত না কিউ শেরে বানু, অর্থাৎ আমরা জিনার হাত মোবারক ধরে বায়াত হয়েছি, ইনি এমন জবরদস্ত আল্লাহর ওলি, তিনি হচ্ছেন শেরে বানু, তিনি হচ্ছেন মওলায়ে কায়নাত শেরে খোদার বংশধর আছেন, বলুন সুবহানাল্লাহ। এমনকি শুধু তাই নয়, শেখ হ্যায় মেহেরে আলী, মুর্শিদ আলী, ইরশাদ আলী, মুস্তারশিদ আলী, রশিদ আলী আল কাদরি, এনারা সকলেই মওলা আলীর নায়েব রয়েছেন, বলুন সুবহানাল্লাহ। নায়েব মানে স্থলাভিষিক্ত আছেন। অপর লাইনের মধ্যে মওলা পাক বলেছেন যে উনকি রইয়াত কি না কিউ না হো আই নে লেকায়ে মুরতাজা, অতএব তিনাদের জিয়ারত করলে, তিনাদের দর্শন করলে নিঃসন্দেহে মওলা আলীর জিয়ারত হয়ে যাবে, হুজুর মাওলা পাক বলতেছেন যে ইনাদের দর্শন করলে স্বয়ং মওলা আলীর জিয়ারত হয়ে যাবে, সুবহানাল্লাহ। এটা হুজুর মাওলা পাক বলেছেন। তারপরে বলেছেন শাহে মেহেরে আলী আল কাদরি মওলা আলী সানি। এখানে আমরা চার হুজুর পাকের নাম নেই, হুজুর মেহেরে আলী আল কাদরি, সৈয়দনা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি, সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আল কাদরি, সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আল কাদরি, সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি। পাঁচ হুজুর পাক, পাঁচ নূর মুবারকের আমার নাম মুবারক নেই। তো পাঁচ জনের নাম মুবারক নেওয়ার পরে মওলা পাক বলতেছেন যিনি হচ্ছেন মওলা আলী সানি, দ্বিতীয় মওলা আলী আছেন, বলুন সুবহানাল্লাহ। তাহাই তেরে আশরাফে আওলাদ ইয়া ইবনে রাসূলুল্লাহ। এখানে হুজুর মাওলা পাক বলেছেন যিনিরা হচ্ছেন আশরাফুল আওলাদ, যেটা পূর্বে বলেছি যে পৃথিবীর বুকে যত গোত্র, যত বর্ণ রয়েছে, যত গোষ্ঠী রয়েছে, সর্বশ্রেষ্ঠ তার মধ্যে গোষ্ঠী হচ্ছে আওলাদ রাসূলের গোত্র। এজন্য হুজুর মাওলা পাক বলেছেন এরা হচ্ছেন আশরাফুল আওলাদ। পৃথিবীর সমস্ত সন্তান, সমস্ত বংশ হচ্ছে আমার হুজুর পাকদের বংশধর হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আশরাফ, আশরাফ শব্দের অর্থ সর্বশ্রেষ্ঠ আছেন, হুজুর মাওলা পাক বলেছেন। অতএব ওনাদের কদম মুবারকের এত ফজিলত যেখানে রাখেন সেটা নূরে নূরান্বিত হয়ে যায়। এবং দেখেন আমরা কোরআন পাকের মধ্যে পেয়েছি যখন হযরতে মুসা আলাইহিস সালামের ধাওয়া করা হলো পিছন থেকে ফিরাউনের দলবল সহ, তখন ফিরাউন কি করলো? নীল নদে চলে গেল। তো নীল নদে যাওয়ার পরে এখন নীল নদ কিভাবে পাড়ি দেবে? তখন মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, সে লাঠির এত মুজিজা ছিল, লাঠি দিয়ে নীল নদে আঘাত করার পরে বিশাল একটা রাস্তা হয়ে গেল। তো মুসা আলাইহিস সালাম তো সেই রাস্তা চেনে না, তখন অলৌকিক ভাবে একটা ঘোড় সওয়ার আসলো। সেই ঘোড় সওয়ার রাস্তা দিয়ে চলতে লাগলো আগে আগে, সামনে সামনে, তার পিছনে পিছনে হযরতে মুসা আলাইহিস সালাম এবং তার সদল বল সহ যাইতে লাগলেন। ওই যে ঘোড়া, যে ঘোড়া পিঠে একজন সওয়ারি ছিল, মুখ মোবারক ঢাকা, বুঝতে পেরেছেন? মুখ মোবারক ঢাকা। তো ঘোড়া যাইতে লাগলো, তো ঘোড়া যেখানে পা দেয়
সেখানে অলৌকিক ভাবে সবুজ ঘাস উৎপন্ন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো তিনি কে ছিলেন? তিনি ছিলেন শাহেনশাহ বাগদাদ, হুজুরে গাউসে পাক, পিরানে পীর মিরানি মীর রওশন জামি শেখ আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইনি রুহানি ভাবে সেখানে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে পথ দেখাচ্ছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা হুজুর মাওলানা পাক, হুজুর পীর মুর্শিদ পাক নিজে বলেছেন যে কি বলে হুজুর গাউসে পাক, যে হযরত মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি মোবারক ছিল, ওই লাঠি হচ্ছে আমি হুজুর গাউসে পাকের 40টি সাহায্যকারী লাঠির একটি লাঠি। বলুন সুবহানাল্লাহ। কুদরতি লাঠি মোবারক ছিল। তো দেখেন একটা ঘোড়া হুজুর গাউসে পাকের রুহানি ভাবে যে ঘোড়ায় সওয়ার হয়েছিলেন, সেই ঘোড়া যেখানে যায়, যেখানে পা রাখে, সে পায়ের বদৌলতে সেখানে যদি নতুন ভাবে সবুজ ঘাস উৎপন্ন হয়ে থাকে, তাহলে ওই হুজুর গাউসে পাকের নায়েক এই দৌলতদিয়ার পূর্ণভূমিতে পা মোবারক রেখেছেন। সরাসরি পা, এটা কোনো অন্য কোনো মাধ্যমে নয়, সরাসরি পা মোবারক রাখার কারণে এখানে কি হতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ আপনারা নিজ চোখে দেখতেছেন। এখানে জান্নাতি পরিবেশে খানকা পাক হয়েছে, মসজিদুল গাউসিয়া হয়েছে, একটা নুরান্বিত মাদ্রাসা পাক হয়েছে, ইমামবাড়া পাক হয়েছে। এটা নূরের স্পর্শের কারণে। এই নূর মুবারকের আপনারা কি বলবো, সরাসরি হুজুর পাকে দেখেছেন। উনি এমন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যখন কোনো ব্যক্তি হাজত নিয়ে, যখন কোনো ব্যক্তি, কোনো মুরিদ, কোনো পীর ভাই হুজুর পাকের কাছে গিয়ে আরজি করেছেন, আর হুজুর পাক ওই 4 নম্বর পাক থেকে জানালা মুবারক খুলে দু হাত গোলাপের ন্যায় দুটো পবিত্র জান্নাতি হাত মুবারক উঁচু করে যার জন্য ধরেছেন যে ভাই মাদাদগার, হুজুর গাউসে পাক মাদাদগার হো গিয়া, এটুকু বলেছেন, হুজুর পাক হাত তুলেছেন, তার আশা, তার আরজি তৎক্ষণাৎ আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো পীর ভাই বা এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যে হুজুর পাক কেবল কাবা যার জন্য দোয়া করেছেন, যার জন্য দু হাত তুলেছেন, শুধুমাত্র তার আরজি কবুল হয় নাই, তার দোয়া কবুল হয় নাই, তার মনের আশা কবুল হয় নাই, এরকম ব্যক্তি পৃথিবীতে নাই। তার চাক্ষুষ প্রমাণ আপনার সকলেই। আমি তো আপনাদের সন্তান বয়সী, তা আমার সে আপনারা এই বিষয়টা ভালো জানেন যে হুজুর পাক যার জন্য দোয়া করেছেন। এখানে আমার পূর্বে আমার ছোট ভাইয়েরা বা মাদ্রাসা পাকের ছাত্র ভাইয়েরা যে ওয়াজ করলেন যে হুজুর পাক কারো সন্তানের জন্য দোয়া করেছেন, সন্তান হয়েছে। এর অনেক উদাহরণ রয়েছে। আজ এখানে খানকা পাকে অনেক পীর ভাই, পীর বোনেরা হাজির হয়েছেন, হুজুর পাক কিবলা কাবা দোয়া করেছেন, সেই দোয়ার বদৌলতে সন্তান হয়েছে। এটাও হাদিস পাকে রয়েছে যে আল্লাহর ওলি যারা আল্লাহ পাকের বাকাবিল্লাহ স্তরে পৌঁছে যান, অর্থাৎ আল্লাহ পাকের জাতে পাকের সাথে যারা মিশে যান, তারা যখন আল্লাহ পাকের কাছে কোনো কিছু চান, আল্লাহ পাক ওইটা দিতে তৎক্ষণাৎ দিয়ে দেন, তৎক্ষণাৎ কবুল করে নেন। এটা স্পষ্ট হাদিস পাকের মধ্যে রয়েছে। যাই হোক, এবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আওলাদ পাক আমার বংশধর, রাসূল পাক বলেছেন আমার বংশধর আমার আওলাদ পাকের মহাব্বত ব্যতীত ঈমানদার হতে পারবে না। এখন তো ভাই আমাদেরকে এটা ইলজাম দেওয়া হয় যে আপনি আহলে বাইত পাকের মহাব্বত রাখেন, আপনি আওলাদের রাসূলের মহাব্বত করেন, কিন্তু ভাই আপনি তো এই আমল করেন না, ওই আমল করেন না, এটা করেন না, ওটা করেন না। ভাই এই আমলগুলো হচ্ছে ঈমানদারের আমল। আপনার যদি ঈমানই না থাকে, তাহলে এই আমল আপনার 4 পয়সার কোনো উপকার দিবে না। এই আমল আপনার 4 পয়সার উপকার দেবে না। যত ইবাদত করা হোক না কেন, এই ইবাদত আপনার কোনো উপকার দেবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি ঈমানদার হতে চায়, আল্লাহর কোনো বান্দা ঈমানদার হতে চায়, সে যদি পৃথিবীর সমগ্র মানুষ, এমনকি একজন ব্যক্তি সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? নিজের সন্তানকে, নিজের পিতামাতাকে, আত্মীয় স্বজনকে, নিজের ওয়াইফকে। কিন্তু রাসূল পাক বলতেছেন এই ভালোবাসা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না ঈমানের জন্য। তাহলে কি করতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন, যে হাদিস শরীফটি মুজামুল কাবিরের মধ্যে হযরত ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন, যে রাসূল পাক বললেন যে লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি।
হে আমার উম্মতগণ, হে আমার সাহাবীগণ, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তোমরা শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমাকে তোমার নিজের সত্তা থেকে আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। রাসূল পাক এটা বলে ক্ষান্ত হননি, রাসূল পাক এটা বলে শেষ করেননি। রাসূল পাক আবার বললেন, ওয়া আহলি মান ইলাইহি মিন আহলিহি ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি। আমার পরিবার রয়েছে, আমার ইতরাত রয়েছে, আমার আহলে বায়াত রয়েছে, যার ব্যাপারে রাসূল পাক 1,25,000 সাহাবীদের সামনে বিদায় হজের ভাষণে বলেছেন, তারাক্তু ফিকুম, তোমাদের মাঝে আমি ছেড়ে যাচ্ছি, তারাক্তু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, যেই দুইটি বস্তু যদি তোমরা আঁকড়ে ধরো, লাং তাদিল্লু, তোমরা কখনো গোমরাহ হবে না। কিতাবাল্লাহি ওয়া ইতরাতি হাযা বাইতি, এক নম্বর হচ্ছে আল্লাহ প্রদত্ত মহান গ্রন্থ আল কোরআন এবং আমার আহলে বাইত, বলুন সুবহানাল্লাহ। এই দুইটি বস্তুর কথা রাসূল পাক বিদায় হজের ভাষণে বলেছে। এই হাদিসগুলো আমরাই বলি একমাত্র আহলে বাইত পাকে বান্দাদের শানে। আমি তো বিভিন্ন মাদ্রাসায় পড়েছি, এই হাদিসগুলো বলে না। তারা বলে কি জানেন? দুইটি কথা বলে, একটা কোরআন একটা হাদিস, একটা কোরআন একটা হাদিস। আরে ভাই, রাসূল পাকের এই সুন্নাহ, রাসূল পাকের এই হাদিস, এটা কোরআনের পাকেরই ব্যাখ্যা। কথা বুঝতে পেরেছেন? তো যদি কোরআনে পাকের ব্যাখ্যা হাদিস হয়ে থাকে, তাহলে তো রশি হওয়ার জন্য দুইটি আল লাগবে, দুইটি, একটা রশির হতে তো একটা জিনিস দিয়ে রশি হবে না, হবে? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া তাসিমু বিহাক্কিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রশিকে আঁকড়ে ধরো, এই রশি থেকে তোমরা কখনো বিচ্ছিন্ন হয়ো না। তো এই যে আল্লাহর রশি, এটা কি? আল্লাহ পাক উপর থেকে রশি ফিরে দিয়েছেন যে রশি ধরতে হবে না। এই আয়াতে পাকের ব্যাখ্যায় রাসূল পাক বলেছেন, আল্লাহর রশি হচ্ছে আল্লাহর কোরআন এবং আমি নবী পাকের আহলে বাইত, বলুন সুবহানাল্লাহ। তো অতএব আমরা যদি রাসূল পাকের সুন্নাহ বলি, আলাদা করি, সুন্নাহ তো অবশ্যই মানতে হবে, এটা মানার জন্য। রাসূল পাকের সুন্নাহ, রাসূল পাকের হাদিস তো কোরআনের পাকের ব্যাখ্যা, এটা তো আলাদা কোনো বিষয় নয়। আলাদা 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 কি হবে? আলাদা রাসূল পাক স্পষ্ট করে বলেছেন, তিরমিজি বলে দুইটা হাদিস আছে, সিয়াসিত্তার কিতাবের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে, কিন্তু কুরআন এবং হাদিসের কথা সিয়াসিত্তার কোনো কিতাবে নেই। যেটা আগে গুরুত্বপূর্ণ সেটা বলে না, আমাদেরকে বলে কি কোরআন এবং হাদিস। যাই হোক, স্পষ্ট কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে আমি দুইটি বস্তু রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কোরআন এবং আমার ইতরাত, আমার আহলে বাইত। এটা স্পষ্ট বলে দিয়েছেন বিদায় হজের ভাষণে। যেটা বলতেছিলাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি রাসূল পাককে ভালোবাসতে হবে তোমার নিজের সত্তা থেকে, তোমার নিজের জান থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে, তারপর তোমার পরিবারের সবার থেকে আমার আহলে বাইত, আমার পরিবারকে ভালোবাসতে হবে, তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে। তারপরে বললেন, ওয়া যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি, তোমার সত্তা, তোমার নিজের জীবনের থেকে আমার পরিবার, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে বেশি ভালোবাসতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো। এই পরিপূর্ণ ইমানদারের জন্যই নামাজ, এই পরিপূর্ণ ইমানদারের জন্যই হাজ, এই পরিপূর্ণ ইমানদারের জন্যই অন্যান্য সমস্ত আমল। তো ভাই, ইবলিস তো নামাজ পড়েছে, রোজা রেখেছে বা অন্য আমল করেছে, ওর আমলে কোনো কাজ দেবে? কেন দেবে না? কারণ ওর তো ঈমান নেই। আর ঈমান রাখার পরে আপনি যতটুকু আমল করবেন, ততটুকু আমলই আপনার জন্য মাকবুল, আপনার সেটা গ্রহণ করা হবে, আল্লাহ পাক সেই আমলের বদলা দিবেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য আমলের জন্য আগে কি করতে হবে? ঈমান রাখতে হবে। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আওলাদ পাক তোমাদের জন্য নূহ নবীর কিস্তি নেয়। কি বললেন? নূহ নবীর কিস্তি নেয়। আপনারা নূহ আলাইহিস সালামের জামানার ঘটনা শুনেছেন, সমগ্র দুনিয়া প্লাবিত হয়ে গিয়েছিল পানিতে, সমস্ত দুনিয়ার সবাই মারা গিয়েছিল সেই প্লাবনে পড়ে। কারা মারা যায় নাই? যারা ওই নৌকাতে উঠতে পেরেছে, যাদেরকে উঠানো হয়েছিল, তারাই একমাত্র রক্ষা পেয়েছে, আর বাকি সব ধ্বংস হয়ে গিয়েছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আওলাদ, আমার আহলে বাইত এই দুনিয়ার এখনো পর্যন্ত এটা নূহ নবীর কিস্তির ন্যায় আছে,
এবং এটা তখনও পর্যন্ত থাকবে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে এসে যতক্ষণ না পর্যন্ত আমার সাথে মিলিত না হবে, ততক্ষণ না পর্যন্ত এই যে দুই রশি, একটা আহলে বাইত একটা কোরআন, এই দুটি কখনো একটা আরেকটার থেকে আলাদা হবে না। এখনো পর্যন্ত তাহলে নূহ নবীর কিস্তি আছে, তো এই কথা তো আমাদেরকে বলা হয় না। অতএব আমরা সৌভাগ্যবান যে আমরা বড়জুর পাক কিবলা কাবার হাতে মুরিদ হতে পেরেছি। আমরা সৌভাগ্যবান বর্তমান জামানার আকা, আমাদের মাওলা, আমাদের রাহবার, আমাদের পীর ও মুর্শিদ সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি হুজুর পাকের হাতে হাত রেখে আমরা বায়াত হতে পেরেছি। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি সর্বপ্রথমে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে পাকের ব্যাখ্যায় ইমাম সালাবি তার তাফসিরে সালাবির মধ্যে ইরশাদ করেছেন যে এই যে মাওয়াদ্দাতুল কুরবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়, এনাদের প্রতি মাওয়াদ্দাত রাখতে হবে, মহাব্বত রাখতে হবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা সালাবি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে সালাবির মধ্যে ইরশাদ করেছেন যে মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা শাহিদা। সম্মানিত হাজরিন, আমার কথা বুঝতে পেরেছেন? শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমার বংশধর, আমার আওলাদ পাকের মহাব্বত নিয়ে ইন্তেকাল করবে, ওই ব্যক্তি শহীদি মর্যাদায় ইন্তেকাল করবে। বলুন সুবহানাল্লাহ। শহীদি মর্যাদায় ইন্তেকাল করবে। তারপরে রাসূল পাক বলতেছেন, আলা ওয়া মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরাল্লাহু। শুধু তাই নয়, যে ব্যক্তি আমার আওলাদ পাকের মহাব্বত রেখে ইন্তেকাল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তারপরে ইন্তেকাল দিবেন। বলুন সুবহানাল্লাহ। আজকে যে হুজুর পাকের আগমনের উপলক্ষ করে আমরা এখানে আসছি, শুকরানা মাহফিলে আজকে আসছি, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 35তম আওলাদ পাক আছেন। তিনি কে আছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 35তম আওলাদ পাক। তো উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, উনার মহব্বতে, উনার ভালোবাসায় আজ আমরা এখানে হাজির হয়েছি। দৌলতদিয়া আঞ্জুমানে কাদরিয়া খানকা পাকে হাজির হয়েছি। ততএব আমাদের জন্য সৌভাগ্যবান যে আমরা হৃদয়ের মধ্যে বড়জুর পাকে লালন করতে পেরেছি। তো 1400 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার আওলাদ পাকের মহব্বত নিয়ে ইন্তেকাল করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদায় ইন্তেকাল দিবেন, শহীদি মর্যাদায় মওত দিবেন। এবং শুধু তাই নয়, যে ব্যক্তি আমার আওলাদ পাকের মহব্বত নিয়ে ইন্তেকাল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ইন্তেকাল করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো ইরশাদ করেছেন, আলা ওয়া মাম্মা তাআলা হুব্বি আলা মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ সুম্মা মুনকারা ওয়া নাকিরা। যে ব্যক্তি আমার আওলাদ পাকের মহব্বত নিয়ে ইন্তেকাল করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে, মালাকুল মউতের মাধ্যমে দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দান করে। বলুন সুবহানাল্লাহ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তারপরে বলেছেন, যখন কবরে রাখা হবে, কবরের মধ্যে যখন মুনকার নাকির আসবে, এই মুনকার নাকিরও ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ভাগ্য দিয়েছেন, সৌভাগ্য যে আমরা আওলাদ রাসূলের মহব্বত রাখতে পেরেছি, আওলাদ রাসূলের হাতে হাত থেকে বায়াত হতে পেরেছি। আজ দেখবেন বিভিন্ন পীর বের হয়েছে, বিভিন্ন রকমের দরবার খুলে বসেছে, অথচ এরা বেলায়েত শূন্য। দেখবেন বাজারে থেকে কোনো পণ্য কিনতে গেলে পণ্যের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান। কি লেখা থাকে? নকল হইতে সাবধান। তার মানে বুঝতে হবে এই জিনিসের আসল জিনিস রয়েছে, বিধায় আসলের ফটোকপি করে বাজারে ছাড়া হয়েছে। অতএব বর্তমানে পীর শব্দটাকে আমাদেরকে একেবারে সাধারণভাবে বোঝানো হয় যে পীর একটা সাধারণ জিনিস, একটা শিক্ষক। অথচ পীরের এমন পাওয়ার, পীর যদি তার মুরিদের খবর এই হাতের মধ্যে না দেখতে পারেন, তাহলে উনি পীর না। কথা বুঝতে পেরেছেন? উনি পীর নয়। একটা কারামত পাক বলি হুজুর পাকে, বড় হুজুর পাক কিবলা কাবার, এটা বলে শেষ করে দিচ্ছি। আমাদের মাদ্রাসা পাকের আমাদের সম্মানিত শিক্ষক, বাংলা শিক্ষক দিলওয়ার স্যার,
যখন উনি পৃথিবীতে আসলেন, জন্মগ্রহণ করলেন, তখন ওনার আব্বা বড়জুর পাক কিবলা ও কাবার কাছে গিয়ে হাজির হয়ে ওনার নাম রাখার জন্য বললেন, হুজুর পাক, আমার এক ছেলে সন্তান হয়েছে, আমার ছেলেটার একটু নাম রেখে দেন। তখন বড়জুর পাক কিবলা ও কাবার তৎক্ষণাৎ বললেন যে ভাই, যে নাম রাখা হয়েছে ওটা ভালো। তখন আবার উনি বড়জুর পাক কিবলা ও কাবাকে বললেন, হুজুর পাক, আমার ছেলেটার নাম রাখা এখনো হয়নি, আমার ছেলেটার একটু নামটা রেখে দেন। হুজুর পাক আবারও বললেন যে ভাই, যে নামটা রাখা হয়েছে সেই নামটা ভালো। এভাবে 3বার জিজ্ঞাসা করলেন, 3বারই বড়জুর পাক কিবলা ও কাবা বললেন যে ভাই, যে নামটা রাখা হয়েছে ওটা ভালো। তো উনি বলতেছেন যে তারপরে আমি সাহস করে বলতে পারিনি যে হুজুর পাক, আমার ছেলেটার নাম রেখে দেন। তখন উনি বাড়িতে এসে শুনতে পাইলেন যে উনি যখন বাড়ি থেকে বের হয়েছেন, তারপরে ওনার এক আত্মীয় এসে ওনার নাম রেখেছেন দিলাওয়ার। কি রেখেছেন? দিলাওয়ার। এজন্য হুজুর পাক বললেন যে ভাই, যে নামটা রাখা হয়েছে এটা ভালো। আজ পর্যন্ত আমাদের দেলাওয়ার স্যারের নাম কিন্তু দেলাওয়ারে রাখা হয়েছে। তো ভাই, যেটা বলতেছিলাম যে পীর যদি হন, তিনি কামেলে মোকাম্মাল পীর হবেন, তিনি তার ভক্তের খবরে হাতের মুঠোর মধ্যে জানতে পারেন। যদি না জানতে পারেন তাহলে উনি পীর নয়, উনি ভণ্ড। তো আমাদের হুজুর পাক কিবলা ও কাবা, যেটা একটা মাত্র উদাহরণ আমি দিলাম, যে হুজুর পাকের কাছে নামের আরজি করলেন, হুজুর পাক বললেন যে নামটা রাখা হয়েছে ওই নামটা ভালো। তো হুজুর পাককে আগে থেকে কে বলে দিল যে হুজুর পাক, ওনার নাম আগে থেকে রাখা হয়েছে? অতএব উনি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। আমরা এই খানকা পাক থেকে হুজুর পাকের কাছে আরজিটুকু করব যে হুজুর পাক কিবলা ও কাবা যেন ওনার কদম মোবারকের নিচে আমাদের সমস্ত পীর ভাই, পীর বন্ধু ঠাঁই দেন, এবং আমাদের কিয়ামতের ময়দানে বড় হুজুর পাক কিবলা ও কাবার মুরিদ মুতাকিদ হিসেবে কিয়ামতের ময়দানে উঠতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা